সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিগলি মাস্টার। তোমাদের 2025 সালের সবথেকে বড় নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সিআরপিএফ নিয়োগ 2025। ওকে, যেখানে তোমাদের 12,158 শূন্যপদে নিয়োগ করা হবে। কনস্টেবল এবং ট্রেডসম্যান এই দুই ধরনের পদে কিন্তু নিয়োগটি করা হবে, যেখানে অল ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম থেকে সমস্ত স্টেটস থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2025। তো চলো তোমরা ডিটেলস দেখে নাও কী কী তোমাদের যোগ্যতা লাগবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমরা কীভাবে আবেদন করবে। চলো ডিটেলস দেখে নাও। ফার্স্ট অফ অল, সিআরপিএফ কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগটি করা হবে 2025 সালের জন্য। তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু অনেক কারোর ইচ্ছে থাকে যে আমি খাকি পরবো, ওয়ার্দি পরবো, দেশের জন্য সৈন্য হব, কাজ করব। ঠিক আছে, তাদের জন্য কিন্তু শুধুমাত্র আজকের এই ভিডিওটি। ঠিক আছে, ভালো করে দেখো, একদম সমস্ত কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু আজকের এই 2025 সালের সবথেকে বড় নিয়োগ, একবার শূন্যপত্রী দেখে নাও। ঠিক আছে, তো চলো, এখানে ভ্যাকেন্সি বলেছে সিআরপিএফ ভর্তি 2025। অর্গানাইজেশন হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআরপিএফের তরফ থেকে নিয়োগ করা হবে। কী কী পদে নিয়োগ করা হবে? তোমাদের এখানে কনস্টেবল এবং ট্রেডসম্যান এই দু ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল পোস্ট তোমাদের আগে বললাম 12,158 ভ্যাকেন্সি কিন্তু। ঠিক আছে, অ্যাপ্লাই মোড অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যেখান থেকে পারো তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, চলো, কারা কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সবাই, পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। এখানে চলে আসি স্যালারি। নেক্সট স্যালারি চলে আসো 2025 সালের 21,700 থেকে 69,100। ঠিক আছে, তোমাদের মানে আর্মির ক্ষেত্রে বা সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারির কথাটি বলতে হবে না। ঠিক আছে, 21,700 মানে ধরে নাও তোমার 30,000 থেকে তোমাদের কিন্তু স্যালারি স্টার্টিং হয়ে যাবে। ওকে, তো চলো, সিআরপিএফ ভর্তি এজ লিমিট, এখানে তোমরা ন্যূনতম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি কিন্তু 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে এবং ওবিসি কিন্তু তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের অ্যাপ্লাই করার জন্য কত করে টাকা লাগছে? ঠিক আছে, জেনারেল ওবিসি কিন্তু শুধুমাত্র 100 টাকা করে লাগবে এবং এসসি এসটি পিডাব্লিউডি নীল মানে 1 টাকা থেকে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না। তোমাদের জেনারেল ওবিসি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ হচ্ছে কি সিলেকশন প্রসেস। ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট ফার্স্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল টেস্টে যদি তোমরা পাস করে যাও, নেক্সট তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। ব্যাস, রিটেন এক্সামে পাস করলে তোমাদের মেডিকেল টেস্ট একটা করা হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি। এবার হচ্ছে তোমাদের কি ডিটেলসে একটু বলে দিই। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা তোমাদের পিইটি। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আলাদা হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। চলো দেখে নাও, পুরুষদের ক্ষেত্রে ফর মেল রান হবে, কি হবে তোমাদের 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। ঠিক আছে, রানে যদি পাস করে যাও, লং জাম্প হতে হবে 11 ফিট 3 চান্স, 3বারে কিন্তু তোমাকে 11 ফিট লং জাম্প দিতে হবে। ঠিক আছে, হাই জাম্প বলেছে কি 3.6 ফিট হচ্ছে কত 3 চান্স। ঠিক আছে, 3বারের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। নেক্সট চলে আসি ফর ফিমেল ক্যান্ডিডেট। এখানে কি বলেছে, মহিলাদের ক্ষেত্রে রান হবে বা রেস হবে কি 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। লং জাম্প হচ্ছে 9 ফিট 3 চান্সের মধ্যে কিন্তু করতে হবে। হাই জাম্প হচ্ছে 3 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে। নেক্সট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা এক্সামিনেশান। ঠিক আছে, পিএসটি, এখানে হচ্ছে হাইট এবং চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে। পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি কিন্তু হতে হবে। ঠিক আছে, আর জেনারেল। ঠিক আছে, এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেমি হতে হবে। পুরুষদের ক্ষেত্রে চেস্ট, ঠিক আছে, বুকের ছাতি 75 থেকে 80 সেমি হতে হবে। ঠিক আছে, 5 সেমি কিন্তু ফোলাতে হবে। এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু কোনো লাগবে না। ঠিক আছে, নেক্সট চলে আসে তোমাদের যে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের 10 পাস যোগ্যতা হতে হবে। ঠিক আছে, শুধুমাত্র 10 পাস, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না। 10 পাস মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এলিজেবল। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের লাগবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা সাথে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করবে, যাতে কোনো রকম ভুল না হয়। এবার তোমাদের কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? ঠিক আছে, এখানে বলে দিই, তোমাদের
ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি, ঠিক আছে। মানে তোমাদের জানুয়ারির আর কিছু দিনের মধ্যেই লাস্ট উইকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফর্ম ফিল আপ সিআরপিএফ কনস্টেবল এবং ট্রেডসম্যান পদের ফর্ম ফিল আপ জানুয়ারির লাস্ট উইকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। যদি না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারিতেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ একদম ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু ফর্ম ফিল আপ অফ হয়ে যাবে, লাস্ট ডেট হয়ে যাবে, ঠিক আছে। মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। তো চলো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যেদিনই তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। চলো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে আমাকে জানাও, এবং তোমরা যদি কোনো রকম টপিকে যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এটুকুই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।